বড় বেঁচে গেল, খুব বড় বাঁচলাম, এই করতে আছে। আর একটা লোককে দেখছে ওই রাস্তা দিয়ে চলে আসছে। লোকটা দূর থেকে লোকটাকে বলছে যে ভাই এই রাস্তা দিয়ে আসিয়েন না, একটা বিশাল সাপ আছে। লোকটার কথা শুনে রাস্তা ছেড়ে দিয়ে অন্য আইল ধরলে, অন্য রাস্তা দিয়ে কেটে আসছে। তো এর হলো চোখের দেখা, ওর হলো কানের শোনা। তো বেশি অন্ধভক্ত কে হলো? যে না দেখে বিশ্বাস করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আচ্ছা নবীকে সাহাবায়ে কেরাম দেখেছে, ওরা হলো বিশ্বাসী, ওরা দেখে করেছে। আমরা দেখেছি? আমরা না দেখে করেছি। আল্লাহকে দেখেছি? দেখিনি। আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি। আল্লাহর জাহান্নাম চোখে দেখিনি, বিশ্বাস করেছি। আল্লাহর জান্নাত চোখে দেখিনি, বিশ্বাস করেছি। কবরের আযাব এখনো বুঝিনি, বিশ্বাস করেছি। কিয়ামত হবে এটা এখনো হয়নি, হতে দেখিনি, তবু বিশ্বাস করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা যারা আমাকে না দেখে বিশ্বাস করেছো, লাহুম মাগফিরাতুন, তারাই ক্ষমা পাবে। লাহুম মাগফিরাতুন, তাদের জন্য বকশিশ রয়েছে। ওয়া আজরুন কাবীর, আর সব বড় বদলা রয়েছে। আমার বন্ধুরা, তবে আমি এখানে যেটা কথা আপনাকে বোঝাইতে চাইলাম, যারা নেক কর্ম করবে ঈমান আনার পরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনার পরে নেক আমল করবে, লাহুম জান্নাতুন, জান্নাত হলো তাদের জন্য। জান্নাত যাওয়ার জন্য ঈমান শর্ত। এই যারা সামনে রমজান আসছে, গায়ের মুসলিম নেতাগুলোকে দেখিয়েন বড় বড় ইফতারি দেয়, দেয় কি দেয় না? তবে আর এটাও তো নেকির কাজ না? তো জান্নাতে যাবে নাকি? ইফতারি করালে জান্নাতে যাবে, সওয়াব পাবে। কিন্তু বন্ধু আমার, যারা ঈমান আনেনি, ঈমান না এনে যদি নেকির পাহাড় করে লাই, তবু কিন্তু তার মওজা আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবে, আখেরাতে দিবে না। কারণ আখেরাত হলো কার জন্য? জান্নাতের বিশাল প্রপার্টি ওদের জন্য। যারা বন্ধু আমার, একটা হলো পুত্র আর একটা হলো জন্মদাতা একটা ছেলে। বুঝে ফেললে কথাটা বলছি? একটা মুহ বলা বেটা বানালছে, এমনি আব্বা আব্বা করছে, খুবই কি করছে। আচ্ছা ওয়াকে যদি দেয় তো কিছু বাপ ওপর থেকে এমনি টাকা পয়সা দিয়ে দিবে, ভালোবাসেন। একটা নকর খুব আব্বা আব্বা করছে, ওকে দিয়ে দিবে। কিন্তু বাপের বিষয় আসল সম্পত্তির ভাগ কি চাকরকে বেটা ছেড়ে দিবে? দিবে না। আমার আল্লাহ জান্নাতের বিশাল সম্পত্তি কে যেমন দুনিয়াতে বাবা ছেলের সম্পর্ক আছে, এই জন্য তার মিরাসের অধিকার সারা হবে। আমার আল্লাহ আর বান্দার সাথে সম্পর্ক, যারা ঈমান এনেছে তার সাথে আল্লাহর সম্পর্ক আছে। এই জন্য জান্নাতের এই বিশাল সম্পত্তি তারা ঈমানদারকে দেবেন আল্লাহ, কোনো বেঈমানকে দেবে না। আমার বন্ধুরা, তাহলে মসজিদ বানা কাজ হলো নেকির কাজ। আল্লাহ কি বললেন? যে নেকির, যে নেক কাজ করবে। ঈমান আমরা সবাই এনেছি, নেকির কাজ করা লাগবে। ঈমান সবারই আছে, আল্লাহর উপরে, কোরআনের উপরে, রাসূলের উপরে, নবীর উপরে সবারই ঈমান আছে। খালি নেক কর্ম করা দরকার আছে আমাদের। নেক কর্ম নামাজ, নেক কর্ম রোজা, নেক কর্ম হজ, নেক কর্ম যাকাত, নেক কর্ম সাদকা খায়রাত। আপনি আমি এই যে সাদকা খায়রাত করব, এই নেক কর্ম করব, কি কি বদলা পাবো আপনাকে খুব ছোট ছোট করে 5-7টা হাদিস শোনাচ্ছি, একটু ধ্যান দিয়ে শুনবেন। লাভ কি কি হয়, কি কি লাভ হয় যে সাদকাগুলো আমরা করি। 1 নম্বরে, আমরা মানুষ ব্যবসা করি না? কেন ব্যবসা করি? মালকে বাড়াইবার জন্য, লাভ অর্জন করার জন্য, যে আমি কিছু আগাদিকে তারা কি করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুই দুনিয়াতে ব্যবসা করিস, টাকা লাগাইস ব্যবসাতে, এই টাকাতে সমাতে ব্যবসাতে লাভও হতে পারে, তো সমাতে লসও লাগতে পারে। কিন্তু দানটা এমন একটা সাদকাটা এমন একটা তেজারত, এমন একটা ব্যবসা যাতে কোনো দিন লস নেই, শুধু লাভ আর লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, ওই লোকগুলা যারা আল্লাহর কিতাবের কোরআনের তেলাওয়াত করে, আল্লাহর কিতাবকে পড়ে, ওয়া আকামাস সালাহ, আর নামাজ প্রতিষ্ঠিত করে। আল্লাহ
রাব্বুল আলামিন বলেন ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, আর আমার পথে তারা খরচ করে যা তাদের আমি খেতে দিয়েছি, খাদ্য প্রদান করেছি তাতে থেকে তারা খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এই ব্যবসাটা দানটাকে আল্লাহ সাদকা খায়রাতকে আল্লাহ একটা ব্যবসার কথা বললেন। যেমন মানুষ ব্যবসায় টাকা লাগায়, কিষান পরিবারে টাকা লাগায়, এলএসিতে টাকা লাগাই বাড়াবার জন্য, আমার আল্লাহ বলছেন বান্দারে কিষান পরিবার কোম্পানি ভারতে এসেছিল, টাকা দিয়েছিলি ডাবল পাবি বলে পালিয়ে গেছে। পারিয়া কোম্পানি এসেছিল বলেছিল 14 বছর পরে ডাবল দিব, 5 লক্ষ টাকা জমা করেছিলি পালিয়ে গেছে। এলএসি আছে বলছে 18 বছর পরে ডাবল দিব, তোরা জমা করতে আছিস কিন্তু এরও গ্যারেন্টি নাই পালিয়ে যেতে পারে। ওরে বান্দা আমারই একটা এমন কোম্পানি আছে, এই কোম্পানিতে তোরা যদি জমা করিস, ওরে বান্দা আজকে মরলেই কালকে তোর কতটি হবে জানিস। আমার আল্লাহ বলছেন এমন তেজারত, এমন ব্যবসা, এই ব্যাংক এমনই একটা ব্যাংক যাতে কোনোদিন লাভ ছাড়া লস কোনোদিন জীবনে আসবে না। এই ব্যাংকের এই কোম্পানির মালিক কোনো মিথ্যা নয়, এই কোম্পানির মালিকের কাছে কোনো অভাব নয়। এই কোম্পানির মালিক হলো কুন ফায়াকুনের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দারে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আমার আল্লাহ বলেন বান্দারে তুই যদি একটা যেমন জমিনে দানকারীদের উদাহরণ আল্লাহ একটা গম ধানের দানার সাথে দিলেন, যেমন আপনি একটা ধানের দানা ফেলেছিলেন, একটা গাছ হলো, ওই গাছটাকে তুলে কাদায় গাড়লেন, এবার 1-1.5 মাস পরে দেখবেন চতুর্দিকে 7-8টা পোকল দিয়ে একটা ঝাড় হয়ে গেছে, প্রত্যেকটা গাছ হয়ে দাঁড়াবে আর প্রত্যেক গাছে একটা করে শীষ হবে। একটা শীষে অন্তত 100টা দানা থাকে, একটা দানা থেকে 700 দানা হয়ে যায়। ওরে বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে এক দানা থেকে যেমন 700 দানা করে দিই, আমি আল্লাহ আমার রাস্তায় যখন তোমরা একটা খাজুরের গুটলি পরিমাণ জিনিস দান করো বান্দারে, আমি আল্লাহ তাকে বন্ধা করে রাখি না। তা তুই যেমনই একটা বকরির বাচ্চা পালিস, 6 মাস পরে একটা বাচ্চা দেয়, 1 বছর পরে মা বাচ্চা দেয়, বেটিতে বাচ্চা দেয়, 1.5 বছর পরে 2টা বেটিতে দেয়, মায়ে দেয়, 5টা হয়ে যায়, আবার 1 বছর পরে 5টাতে আরো 3টে করে দিয়ে 5 দিয়ে 15টা হয়ে যায়। একটা বকরি থেকে যেমন 3 বছরে হাঁস বনে যায়, আমি আল্লাহ তোমার ওই একটা টাকাকে, আল্লাহর নবী বলছেন কোন মানুষ যখন নিজের রিজকে হালাল থেকে কাসবে হালাল থেকে হালাল কর্মের একটা খাজুরের আঁঠি পরিমাণ দানা দান করে, আঁঠি পরিমাণ সাদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিসলে জাবাদিল ওহদ পাহাড়ের সমাতুল্য করে দেন। আমার বন্ধুরা 1 নাম্বার লাভ হলো আপনি যেগুলো দান করলেন এই দানটা 1 টাকা থাকবে না, 500 টাকা থাকবে না, এই দানটা 1 টাকার বিনিময় আপনার 700 টাকা, 1000-এর বিনিময় 700,000 টাকা, 7 লক্ষ টাকা, এই করতে আল্লাহ চাইতে বেশি আল্লাহ বাড়িয়ে দেন আপনাকে, এই ব্যবসায় আল্লাহ টপে উঠিয়ে দেন। 2 নম্বর লাভ ভালো করে শুনে যাবেন বন্ধু আমার, সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে লাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরাতিন। ওরে বাবান্দওয়ারে আমার উম্মতেরা শুনেলে তোরা কি কর, সাদকা কর। ইত্তাকুন নারা তোমরা সাদকা করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার কাছে যদি ওয়ালাউ বিসিক্কি তামরাতিন একটা খাজুরের আঁঠি, একটা খাজুরের গুটলি পরিমাণ, একটা খাজুরের টুকরা পরিমাণ তোমার কাছে কিছু থাকে, ওটাই তুমি সাদকা করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। হাদিসটা একটু ধ্যান দিয়ে বুঝবেন। আল্লাহ রাসূল কি বললেন, তুমি যদি খাজুরের একটা টুকরা থাকে তোমার কাছে, বেশি থাকে বেশি সাদকা করো, করে জাহান্নাম থেকে বাঁচো। কেন? সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে, এ লেগে তোমরা সাদকা করো। তোমার এত গরিব
তোমার কাছে কিছু নাই, ওলাও বেসিককে তামরা, একটা খাজুরের টুকরা আছে, ওইটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। নবী বলছেন ফামাল্লাম ইয়াজিদ, তুমি এত অভাবী, তোমার কাছে একটা টুকরাও দেওয়ার মতো নাই, তাহলে কি দিবে তুমি সাদকা? বাঁচার লেগে কি সাদকা করবে? নবী বলছেন ফাবে কালেমাতিন তয়্যিবা, কেউ একটা খারাপ কাজ করছে, একটা দুনিয়ার মানুষ একটা ভালো কথা বলো, বলে ওইটা কি সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। বুঝতে পারলেন? তাহলে সাদকার কত বড় গুরুত্ব আছে, যে নবী বললেন যে কিছু যদি না পারো সাদকা করতে, কাউকে একটা ভালো কথা তো বলতে পারবে। কেউ ঝগড়া করছে, ভাই ঝগড়াটা করিস না, নবী বলছেন কুল্লু মারুফিল সাদাকা, প্রত্যেকটা ভালো কথা হলো সাদকা। এবার লোকটাকে যে আপনি ঝগড়া করতে মানা করলেন, তো একটা সাদকা করার নেকি পেলেন। নবী বলছেন কি, তোমার কাছে যদি কিচ্ছুও না থাকে সাদকা করার মতো, একটা ভালো কথাই সাদকা করে যাও দুনিয়া থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য। বুঝতে পারলেন যে সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। আবার সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, 3 নম্বর লাভ দানের। আপনি শুনেন, যখন মানুষ দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ তার জীবনের খরচের জামানত কবুল করে, জামিন হয়ে যান। হাদিস সহিহ বুখারী, হাদিসে কুদসি, আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন আনফিক ইয়া ইবনা আদম, এ আদম সন্তান, আল্লাহ বলছে বান্দাকে, এ আমার আদমের সন্তানেরা, আমার বান্দারা, তোরা খরচ কর, উনফিক আলাইক, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। আল্লাহ কি বলছেন? ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, তোর আল্লাহর ওয়াদা সত্য। তোর আল্লাহর ওয়াদা কিষান পরিবার কোম্পানির মতো নয়, তোর আল্লাহর ওয়াদা পারিয়া কোম্পানির মতো নয়, এলআইসির এজেন্টের মতো নয়। তোর আল্লাহর ওয়াদা হলো সত্য, কারণ তোর আল্লাহ হলো সত্য। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, তোমার আল্লাহর ওয়াদা হলো সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, ওরে বান্দা তোর আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করে না। আমি আল্লাহ তোর সাথে ওয়াদা করছি, আনফিক, তুই খরচ করবি, আমার মসজিদে দিবি, দিনের রাস্তায় খরচ করবি, উনফিক আলাইক, আমি আল্লাহ তোর জীবনে যা দরকার পড়বে পুরা করব। আপনি খরচ করবেন, বিশ্বাস নাই তার কারণে পাই না। ও মুসলমান, আল্লাহর দরকার আছে না আমাদের আছে? আল্লাহর দরকার নেই, দরকার তো আপনার আমার আছে। এখনই যদি কিডনি নষ্ট হয়ে যায় 50 লক্ষ টাকার দরকার পড়তে পারে, ব্রেন নষ্ট হয়ে যাক 10 লক্ষ টাকার দরকার পড়তে পারে, প্যারালাইসিস হয়ে যাক 2 লাখ টাকার দরকার পড়তে পারে। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ মাবুদ, ই ফকির তোমাকে দিবে কি? তো তোমার না দানা না হলে আর এক শান কাটে না, কথা বুঝেন? আল্লাহকে বলেন, আল্লাহ এই তো তোমার গোলাম, তোমার দেওয়া রেজেক খায়, তোমার দেওয়া জল পান করে, তোমার দেওয়া শ্বাস লাই, সব কিছু তো তোমারই দেওয়া, তো ই ফের তোমাকে দিবে কি? তবে আল্লাহ আমারও তো আরমান যে আমার মালিককে কিছু খুশি করব, এই 5,000টা টাকা, এই 2,000টা টাকা আমি আল্লাহ তোমাকে দিছি, আল্লাহ তুমি কবুল করো, আর এই ফকিরের জীবনের সব খরচের জিম্মেদারি তুমি নিয়ে নাও। আল্লাহর ওয়াদা আছে, যদি 10 লক্ষ টাকার দরকার পড়ে যায়, যেই খাল থেকে হোক আল্লাহ পুরা করবে, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি অন্তরে আল্লাহর কাছে পাওয়ার জন্য করেছিলেন। বলবেন কেমন করে আল্লাহ দিবে? অনেক সময় দেখেন একটা এমন গরিব লোক যার কাছে 10,000 টাকা নাই, ওকে 10 লাখ টাকার অসুখ হয়ে গেছে, এমন অসুখ হয়েছে যে 10 লক্ষ টাকা খরচ হবে। দেখবেন হঠাৎ করে কোনো নেতা এসে ওকে বলছে যে এমএলএর হাত পেলে চল এলাজটা পিজিতে যা করিয়ে দিই, তো এমএলএর কি কুটকুটি উঠেছিল যে নিজের টাকা 10 লক্ষ টাকা খরচ করবে না? আল্লাহ আর বেরেনে বুতা মেরেছে, যা মদত কর, আমি ওয়াদা করেছি আমার বান্দার সাথে, যা মদত কর, আমার বান্দার মদত কর। আল্লাহ মদত করার জন্য খাড়ো করে দেয় এমএলএকে, এমপিকে, বড় লোককে, 10 বন্ধুকে, তার দ্বারা দিয়ে আল্লাহ ফায়দা উঠিয়ে দেয়। কেন? আল্লাহ ওয়াদা করেছে আনফিক, খরচ কর, উনফিক আলাইক, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। তাহলে বুঝতে পারলেন 3 নম্বর লাভ কি? যারা সাদকা খায়রাত করে তার জীবনের খরচের জামানত আল্লাহ গোছায়। পড়েন আলহামদুলিল্লাহ।